আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি বিলের কাতল মাছ রান্না করেছি ফুলকপি, টমেটো আর আলু দিয়ে। আমি তরকারিটা কিভাবে রান্না করলাম আপনাদের সাথে একটু শর্টকাটভাবে শেয়ার করলাম। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা আর রসুন বাটা। আমি বড় মাছ রান্না করলে একটু সামান্য আদা বাটা আর রসুন বাটা দিই, তাহলে তরকারিটা খেতে অনেক টেস্টি হয়। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি এখানে একটু মেথি আর কালো জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি। দিলে তরকারিটা একটা সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ধুয়ে রাখা মাছগুলা দিয়ে দিয়েছি। মাছটা একদম ফ্রেশ, ফরমালিন মুক্ত মাছ, খেতে অনেক ভালো লাগে। তাই ভাবলাম তরকারিটা একটু মজা করে রান্না করি। আমি মাছগুলা কষিয়ে এখানে আমি ধুয়ে রাখা ফুলকপি, আলু দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে মাছ আর ফুলকপি, আলু ওইগুলো একসাথে কষিয়ে নিয়েছি। যদিও মাছগুলা অনেক নরম থাকে, খুব সতর্কতার সহিত রান্না করতে হয়, নাহলে ভেঙে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে আমি সুন্দর করে রান্না করে নেব। আর দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি তরকারিটা রান্না করে নেব। কালারটা কি আসছে, মানে আমি রান্না করতেছিলাম, এত সুন্দর একটা ফ্লেভার আসছে, সেই একটা কালার। এভাবে রান্না করলে খেলে মাছ অনেক ভালো লাগে।